বাসায় বসে খেলায় খেলায় এখানে সেখানে বসে সময় নষ্ট করি, 5 ওয়াক্তের নামাজটা সঠিকভাবে আমরা আদায় করি না, অন্তত পক্ষে জুমার নামাজটা আদায় করব সেটাও সঠিকভাবে আদায় করি না। এজন্য মুসলিম ভাই বোন, জুমার নামাজ আদায় করা উচিত। যে যেখানে আছি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা করি। আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে ইসলামকে, কোরআনকে, মুসলমানদেরকে নিধন করার চেষ্টা চলে আসছে। অনেক আগে থেকেই চলমান ছিল। আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দ্বীন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য প্রকাশ্য ও পরোক্ষ দুইভাবেই চেষ্টা করা হয়েছে দ্বীন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী সরকার দু জাহান আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নীতির উপর অটল এবং অবিচল ছিলেন। ইমানদারের নীতি অটল অবিচল থাকবে। ইমানদারের নীতি কখনো পরিবর্তন হতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল ভরা, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, নামাজের দিকে ডেকেছেন, সততার দিকে ডেকেছেন, হজের দিকে ডেকেছেন, যাকাতের দিকে ডেকেছেন, ন্যায় কাজের দিকে ডেকেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করেছেন। যারা বুঝেছিল তারা সত্যের পথিক হয়েছিল, যারা বুঝেনি তারা আবরাহা, উতবা, শাইবা তাদের দলমুক্ত হয়েছে। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত যখন চতুর্দিকে ছড়া শুরু করলো, সবাই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অ্যাকসেপ্ট করা শুরু করলো, গ্রহণ করা শুরু করলো, দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরদের ভিতরে জ্বলা শুরু হয়ে গেল, অন্তর জ্বালা শুরু হয়ে গেল যে উকাজের বাজারে, অমুক বাজারে, অমুক মোড়ে আমরা মানুষদেরকে নিস্তব্ধ করার জন্য, মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে বিমুখতা প্রদর্শন করার জন্য যার করণায় চেষ্টা করে যাচ্ছি। আর ওদিকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, ধর্ম, দ্বীনকে দিন প্রচার হচ্ছে, মানুষ গ্রহণ করতেছে, মানুষ তার দ্বীনের দিকে, তার ইসলামের দিকে, তার সততার দিকে, তার ন্যায়ের দিকে, তার ইনসাফের দিকে, তার আদর্শ সমাজ ব্যবস্থার দিকে গোটা পৃথিবী আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে। আধার অন্ধকার অমানুষের যুগ যখন ছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে সেই মানুষগুলো আলোয় আলোকিত হয়ে গেল। যারা ছিল নারীর সতীত্বের জম, নারীদের সতীত্বকে নষ্ট করার জন্য যারা ছিল জমদূত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর পাওয়ার কারণে তারা হলো নারীদের সতীত্ব হেফাজতকারী। যারা ছিল রাহাজানি, ডাকাতিতে ব্যস্ত, চুরি, চিন্তা, অন্যায়, অনাচার লিপ্ত ছিল, মদ, জুয়া, চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, সেই মানুষগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে, কোরআনের ছায়া পড়ে এসে, কোরআনের কাছে এসে নিজেকে একদম নেতিয়ে দিয়েছে।
আত্মসমর্পণ করে দিয়েছে। যে মানুষগুলো সুদীভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষের সম্পদকে পুঞ্জীভূত করত, সেই মানুষগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এসে অবারিত মুক্ত হাতে দুই হাত খুলে যে সঞ্চিত ধনভাণ্ডার ছিল সেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করল। এই অবস্থা দেখে কাফেরদের মাথায় একদম নষ্ট হয়ে গেল যে আমরা যত চেষ্টা করে যাচ্ছি, আমরা বদলা দিয়ে চেষ্টা করে যাচ্ছি আগুন নিভানোর জন্য, আর আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আকাশ থেকে আগুন বর্ষণ করছেন, আমরা তো আর নবীজির সাথে পারতেছি না। এক পর্যায়ে ঘোষণা করে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা যদি কেউ আনতে পারো 100 লাখ উট দেওয়া হবে। বর্তমান সময়ের 100 প্রাণগাড়ি এর চেয়ে আরো দামি, এরকম 100 গাড়ি দেওয়া হবে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে কল্যাণ নিয়ে আসতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। প্রিয় ভাই, এই পুরস্কারের লোভে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন। যার ভয়ে কাফেররা পর্যন্ত পালায় যেত। এরকম দুর্দান্ত সাহসী ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব খোলা তরবারি উন্মোচিত করে মসজিদে নববীর দিকে রওনা করেছে। আস্তে আস্তে মসজিদে নববীর পাশে চলে আসছে। আয়েশা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। ভাবলেন যেহেতু সে নামাজ আদায় করছে, তার নামাজ আদায় শেষ হয়ে গেলে তার গর্দান থেকে কল্যাণকে উড়ায় ফেলব। আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে কোরআনের নূর দেন, আল্লাহ যাকে ইসলামের হেদায়েতের ঝান্ডা উঠায় দেন, পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে না। পৃথিবীর কোন লোক তাকে ছোট করতে পারে না, তাকে আবদ্ধ করতে পারে না। এর বিরল দৃষ্টান্ত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব 100 লাখ ভোটের লোভে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছে। এমন সময় এসে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে নামাজ আদায় করছেন আর কোরআন কারীম জোরে তেলাওয়াত করতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পিছনে লাগলেন। তখন তিনি ইমানদার অন্যায় মুসলমান অন্যায় উদাসীন ওমর পিছন থেকে ভাবলেন নবীজি নামাজ আদায় করা শেষ হয়ে যাক, নামাজ আদায় করতে দেরি হবে, তারপর তখন থেকে কল্যাণ উড়ায় ফেলতে দেরি হবে না। তরবারিটা জমিনের উপরে রেখে নামাজের ভিতরে জোরে জোরে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করে শুনতেছে। হযরত ওমর একাকে ভাবতেছে, মনে ভাবতেছে না করতেছে কি মুহাম্মদ থেকে ছিল বলছে নাকি, মুহাম্মদ এত সুন্দর সুন্দর কবিতা পড়ে কিভাবে, মুহাম্মদ এত সুন্দর করে কিভাবে কবিতাগুলো বলে, কবিতাগুলো বলে, ছন্দগুলো কিভাবে বলে, অর্থাৎ কোরআনের আয়াতগুলো। এমন সময় এইটা অন্তরের ভিতরে জাগ্রত হইতে দেরি, মুহূর্তের ভিতরে আল্লাহ নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি সাহির কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো জিন জাতের বানানো কোনো শব্দ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি অন্তরে বললাম যে তাকে কোনো জিনে ধরছে কিনা, সে এটা জানলো কি করে? বলছি মুহাম্মদ কবি হয়ে গেছে, স্বপ্ন যুগে মুহাম্মদ কবি হয়ে গেছে, ভগবানের দান, লাল দান, মুহাম্মদ কবি হয়ে গেছে। এই কথা নিয়ে চিন্তা করতেছে। হঠাৎ এই কথা চিন্তা করতে দেন নবীকে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করতে দিলেন। নবী বলতেছেন, ওয়ালা বিকাউলি
لشاعر قليلا ما تؤمنون না না এটা কোনো কবি বানানো কাব্য নয় এটা কোনো কবি বানানো কাব্য নয় তখন হযরত মুহাম্মদ বলছেন মোহাম্মদ বড় করেছেন জাদু করেছেন মোহাম্মদ কবিও না মোহাম্মদকে জেনেও করে নাই মোহাম্মদ জাদু করে গেছে এটা অন্তরের ভিতরে ধারণা করতে পারি নবীজি কোরআনে কারিমে তেলাওয়াত করতে দেখবেন ওয়ালা বিকাউলি কাফিরিন কলিলান মা তাযাক্কারুন না না এটা কোনো জাদুকর বা গণকের বানানো জিনিস নয় এই বাক্যগুলো কোনো কবির কাব্য নয় জিনের ভাষ্য নয় কোনো গণকের কথাও নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন আচ্ছা জিনের কথাও না কবির কথাও না গণকের কথাও না আমি যে এইগুলো ধীরে ধীরে বলতেছি এইগুলো সে বলে কি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বিরাট করে প্রশ্নবোধক চিহ্ন চলে আসে আচ্ছা গণকের কথাও না কবির কথাও না জাদুকরের কথাও না তাহলে কার কথাই বলুন কে এগুলো আবিষ্কার করছে এত সুন্দর করে কে তৈরি করলো আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রত্যেকটা শব্দের শেষে আল্লাহ তাআলা নাস বলে বলে সুন্দর করে কবিতা বানালেন হযরত ওমরের হৃদয়ের ভিতরে প্রশ্ন কবির বানানো কাব্য নয় জাদুকরের বানানো শব্দ নয় গণকের কথা নয় তাহলে কার কথা বিরাট বড় প্রশ্ন জেগে গেছে হযরত ওমরের সামনে মুহূর্তের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে কোরআনে কারীমে তেলাওয়াত করে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে অবারিত রহমতের বাণী মহান গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলাম গ্রহণ করার পর জিজ্ঞাসা করা হলো ওমর বলেছেন আমার হৃদয়ের ভিতরে ইসলাম শিকড় সহ এমন ভাবে গেঁথে গিয়েছে আর ইসলাম আমার হৃদয় থেকে কেউ দূর করতে পারে হেদায়েতের মালিক কে ভাই আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দান করেন পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে না যাকে আল্লাহ গোমরাহ করেন পথভ্রষ্ট করেন নষ্ট করেন ভ্রষ্ট করেন তাকে কেউ সমাধান দিতে পারে একটা দৃষ্টান্ত আল্লাহ নবী সরকার ও আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নবীর ভিতরে বসা দূর থেকে মুসলিম ছেলে আসে আল্লাহ নবী সরকার ও আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন আমার বাবা মৃত্যুবরণ করেছে কিন্তু কয়েকটা ওসিয়ত করে গেছে আল্লাহ নবী জানতে চাইলেন পরিচয় কি বলবো আমার ওসিয়ত গুলো শুনে এক নম্বর ওসিয়ত হুজুর আমার বাবা যে মৃত্যুবরণ করেছে মৃত্যুর পরে কুসুম কাপড় পরাইতে হবে আপনাকে দুই নম্বরে আমার বাবার শরীরের ভিতরে একটু লালা দিয়ে দিতে হবে আপনার থেকে তো তিন নম্বর শব্দ কি তিন নম্বর শব্দ আপনার জুব্বা দিয়ে আমার বাবাকে কাপড় করতে হবে এবং আপনি নিজে জানাজার ইমামতি করতে হবে আর আপনি নিজে কবরস্থ করবেন চতুর্থ নম্বর শব্দ হলো আমার বাবার ওসিয়ত হলো নবীজি আপনি নিজে কবর নামবেন আর আমার বাবাকে নিজে কোলে করে নিয়ে কবরের ভিতরে শোয়া দিবেন আমার বাবার বিশ্বাস আপনি যদি চার ওসিয়ত পালন করে দেন আমার বাবাকে কবরের জগতে কোনো আঘাত কেউ বাস করতে পারবে না আল্লাহ বলেন ঠিক আছে কথা দিলাম যাও তোমার বাবার চারটা ওসিয়ত আমি পালন করে দেব তোমার বাবার পরিচয় বলো
আছে, কাঁধ বরাবর বাবরি আছে। আমার বাবা আপনার সাথে দিনের কাজ করে, দাওয়াত তাবলীগের কাজ করে, দিনের মুজাহাদা করে, পরিশ্রম করে। আল্লাহ নবী বলেন তোমার বাবার নাম বলো, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে আপনারা মুনাফিকের সর্দার নাম দিয়েছেন, তিনি হচ্ছে আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নবীজি কথা দিয়ে বলছেন জানাজাও পড়াবে, নিজের বড় দিবেন, গোসল টোসল করাইবেন, মুখে লাগাও শরীরের উপরে দিবেন, নিজ হাতে কবরস্থ করবেন। কথা দিয়ে বলছেন এই পরিচয় বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব তরবারি টান দিয়ে বসে পড়েছিলেন। এবং এসে তখন পর্যন্ত লম্বা লেকচার দেওয়ার পরে এখন এসে বলতেছে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দারের ছেলে, এই তোর বাবাকে পয়গম্বর কিসের জানাতে গেছেন, জানাজার নামাজ পড়াবে। আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি তোমার তরবারি কুশের ভিতরে আবদ্ধ করে ফেলো। আল্লাহ এখনো পর্যন্ত আমাকে বলে নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজন মুনাফিকের উপর কিছু বলে নাই। তবে আমরা সবাই জানি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পয়গম্বরের তালিম শোনার পরে বাহিরে যাওয়ার পরে সমালোচনা করে, পয়গম্বরের বয়ান শুনে হাদিস শুনে পয়গম্বরের দস্তরখানে গায়ে কিন্তু দস্তরখান থেকে উঠা করে পয়গম্বরের নামে বদনাম করে পয়গম্বরের কাছে সাক্ষী পাওয়া আছে। আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ যেহেতু বলেন না সে মুনাফিক, আমি তাকে মুনাফিক বলতে পারি না। যাও যাও তোমার বাবার দাদা দাদি পড়াবে আসবো। নবীজি গেলেন, ধোয়াইলেন, কাপড় পরাইলেন, নিজের চুপা দিয়ে গায়ের ভিতরে আবৃত করলেন, লালাও লাগাইলেন। নবীজি আবার জানাজা পড়াবেন, ইমামতি করবেন, হাত দুইটা পর্যন্ত উঠাইছেন। চিন্তা করতে ভাবতে পারো নবী তাকে গোসল দিয়েছেন, নবীর নিজের মুখের লালা শরীরের ভিতরে লাগাই দিয়েছেন। ইতিপূর্বে আপনাদের একটা গল্প শুনেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বলতেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী ছিলেন। তিনি একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, এই গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বিচার দিয়েছেন। মসজিদের ভিতরে ইমাম সাহেব বসা, রাষ্ট্রপতি আবার ইমাম সাহেব, খতিব সাহেব, অর্ধজান করিত শাসন দুর্নীতিতে বসি, খেজুরের পাতার প্রসাদ তারা বারে বারে যত বসি বলিলেন আল্লাহর পয়গম্বর আমার পরে যদি কেউ নবী বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের মসজিদে বসা ডাক দিলেন, হুসাইন আপনি নাকি বলেছেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বলেছি গোলামের বাচ্চা গোলাম। আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা দিয়ে দিয়েছেন। হে হুসাইন বাচ্চার ভিতরে নামটা লিখে দাও, আমি তোমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলাম, আর আমার ছেলে আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম লিখে দাও। হযরত ওমর বলেন আমি মৃত্যুর পরে আমার কাপড়ের ভিতরে চিঠিটা দিয়ে দিও। কঠিন যখন ফেরেশতারা আনবে, কঠিন একটা অবস্থা হবে, এই বাচ্চাটা আমি যেন ফেরেশতাকে দেখাতে পারি। দেখো দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম, গোলাম দেখতে পারবো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলাম। কি বলছিলাম এর আগের কথা মনে আছে তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না। তিনি জানাজার নামাজের ইমামতি করবেন। কার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি মুনাফিকদের সর্দার। তুমি নিজে গোসল দিয়েছেন, নিজের মুখের থুতু তার গায়ে লাগাই দিয়েছেন,
আমার নানার গোলাম ছিল, আর ওমর ছেলে আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর এই প্রত্যাশা করেছেন। আর ওদিক দিয়ে নবীজি নিজে গোসল করাইলেন, নিজের মুখে লালা লাগাই দিলেন, নিজের গায়ের জুব্বা পরিধান করাই দিলেন। এরপরে নবীজি নিজের জানাজার ইমামতের জন্য দাঁড়াইছেন। নবীজি হাত উপরে উঠাইছেন, আল্লাহু আকবার বলবেন। এমন সময় দরজা থেকে আওয়াজ হওয়া শুরু করছে। হযরত জিবরাইল হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকদের সরদারের জানাজা আপনি পড়াইতে পারেন না। এই মেসেজ দ্বারা আপনারা কি বুঝবেন? দাড়ি টুপি জুব্বা পরিধান করলেই বুঝি ইমানদার হয়ে যায়। এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি নবীজির পিছনে নামাজ আদায় করতেন, নবীজির দাওয়াতে অংশগ্রহণ করতেন, নবীজির খাবার প্লেটের ভিতরে বসে খাইছেন, এমন একজন ব্যক্তি যিনি নবীজির সাথে দাওয়াতি কার্যক্রম করেছেন, অথচ মুনাফিকদের সরদার। এই জন্য প্রিয় ভাই, আলেমের বাবা হন আর জালেমের বাবা হন, আলেম নিজে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে কিনা এটাই তো বড় দাম। আউলিয়া বুজুর্গ সে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে কিনা এটা বড় দাম। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আবুল শহীদ করার উদ্দেশ্যে খঞ্জর মেরেছিল, গুলিগুলো বের হয়ে গিয়েছিল, ওমর ইবনে খাত্তাব নিজের গাল মাটির সাথে লাগাইতেছিলেন আর বলতেছিলেন, হে আফসোস ওমর, তুই যদি ওমর না হয়ে গাছের পাতা হইতি, আজকে যদি তোর জিজ্ঞাসা করে তোর প্রতি যদি আল্লাহর রহম না থাকে, দয়া না থাকে, মাগফিরাত যদি না থাকে, তাহলে তোর অবস্থা কি? অথচ তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। অনেকবার আপনাদেরকে শুনিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে প্রত্যাবর্তন করে নবীজি বলেছেন, আমি এমন একটা সুন্দর জৌলুসপূর্ণ চাকচিক্য ঘর দেখে আসছি, যার শুরু দেখেছি শেষ দেখি নেই। সাহাবা জিবরাইলকে জিজ্ঞাসা করেছি, ভাই জিবরাইল, এই ঘরটা কার? জিবরাইল বলেছে, এই ঘরটা আপনার প্রিয় সাহাবী উমরের। সুবহানাল্লাহ। এই উমর যদি জাহান্নাম থেকে মুক্তির জন্য জাহান্নামকে দেখে এতটা ভয় পান, আমার আপনার অবস্থাটা কি হবে চিন্তা করতে পারেন? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদ নামাজ, নামাজের পর নামাজ আছে, ছেলেকে নিজ হাতে কবরস্থ করছি, মেয়েকে নিজ হাতে কবরস্থ করছি, নিজের ভাইকে নিজ হাতে কবরস্থ করছি, অথচ আমার ভিতরে এই চেতনা বোধ জাগ্রত হলো না যে আমার নামাজ পড়তে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুনকার নাকির কত সময় বলছি, আপনি যখন মৃত্যুবরণ করবেন, তিন জিনিস আপনার সাথে যাবে: আপনার সমস্ত সম্পত্তি, আপনার সমস্ত আত্মীয় স্বজন, আপনার আমল আপনার সাথে যাবে। দুই একটা থাকবে, দুইটা পরে থাকবে। হাদিসের মধ্যে আসছে যে যে আপনারা যে আসবেন, আপনারা যে 40 কদম চলে আসবেন, আপনাদের পায়ের আওয়াজের বাড়ি তার কবরের ভিতরে পৌঁছবে, ঠিক এই টাইমের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে। জিজ্ঞাসা করবেন, মানে আব্দুল্লাহর নিয়মটা আমার হাজার রাজুল্লাহি মুসাফিকুন, সেটা কি অবস্থা হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে হাত দুটো ধরে মৃত্যুর আগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কথা দেন, মৃত্যুর পরে সবাই চলে আসবে, আপনি আমার কবরের পাশ থেকে চলে আসেন। কেন খাদিজা? ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব কি আমি দিতে পারবো? খাদিজাতুল কুবরা যদি ভয় হয়, আপনি ওনার মুখস্থ করে গিয়ে বলবেন নাকি? মুখস্থ করে গিয়ে বলবেন? এই জন্য প্রিয় ভাই, সময় সময় আস্তে আস্তে আপনার জীবন থেকে চলে গেল। তাকে দেখেন, এই হুজুরটা যখন এখানে বসেছিল অল্প অল্প জানা ছিল, এখন এই হুজুরের দাঁড়িয়ে একটা দিল টাকা চলতেছে, বার্ধক্য চলে আসতেছে দিন দিন। আপনি যখন এসেছিলেন তখন শরীরের চামড়াটা একদম টান টান ছিল, এখন শরীরের চামড়া কুচকে গেছে। এগুলো চিঠি, একটা চিঠি। বান্দা বলবে, আল্লাহ তুমি আরেকটু আগে যদি আমাকে জানাইতাম, আরেকবার যদি আমাকে দুনিয়াতে পাঠাইতাম, আমি ভালো কাজ ছাড়া বন্ধ কোনো কাজই করতাম। আল্লাহ বলবে, তুমি কি দেখো নাই তোমার দাঁত ছিল না, দাঁত বানাই
তোমার মুখের ভিতরে কোনো কিছু ছিল না, আমি স্ত্রী বজায় দিয়েছি, দাড়ি দিয়েছি, মুখ দিয়েছি, তোমার শরীরে লোম দিয়েছি, তোমার শরীরের ভিতরে শক্তি ছিল না, শক্তি দিয়েছি, তুমি কামাই অর্জন করেছো, এক সময় এই দাড়িগুলো সাদা করে দিয়েছি। তোমার দাড়িগুলো সাদা করে দেওয়াটা শেষ ঠিক ছিল, এরপরে তুমি কেন ঠিক হয়ে যাবে? এরপরে কেন তুমি জাগ্রত হইলে না? তোমার দাড়িগুলো যখন সাদা হয়ে গেল তখন কি তুমি বুঝতে পারলে না তোমার সময়টা শেষ? তোমার সময়টা শেষ। এখনো তুমি ভারতে বসে বসে সন্ধানি করতে আসো, তোমার যে সময় শেষ তুমি এটা বোঝো না। তোমাকে আমি চিঠি দিয়েছি, চিঠি দিতে 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 যে ক্যাশ বাক্সের জন্য সারা জীবন তুমি দৌড়াইছো, সেই ক্যাশ বাক্সের ভিতরে যে আমি আজরাইল রেখে দিয়েছিলাম, আজরাইল যখন সময় হয়েছে ঠাস করে থাপ্পড় দিয়েছে, মাথার রক গেছে সিরা, স্টপ করছে না, আজরাইল চলে আসছে। আজরাইলের হুকুম ছাড়া একটা প্রাণীর মৃত্যু হয় না। আজরাইল প্রাণী থেকে মৃত্যুর 7-8 বছর, প্রত্যেক প্রাণীদের মৃত্যু 7-8 বছর হয়। আজরাইল যতক্ষণ পর্যন্ত খাবার দিবে আপনার মৃত্যু। প্রিয় ভাই, এজন্য কোরআন, পবিত্র কোরআন, আমরা অনেক মানুষ আছি কোরআন তো পড়ি না, কোরআন পড়তেও জানি না, কোরআন পড়তে চেষ্টাও করি না। ইসলাম এদেরকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে নবীজির পিছনে নামাজ আদায় করলেন, নবীজির দস্তরখানে খাইলেন, নবীজির তাবলীগ জামাতের সাথে ঘুরলেন, নবীজির থেকে হাদিস রিওয়ায়াত করলেন এবং তার সন্তান পর্যন্ত পয়গম্বরের কাছে আসতেন, শেষ মৃত্যুর সময় ওসিয়ত করা পর্যন্ত পয়গম্বরকে করে গেলেন। কিন্তু আল্লাহ তো এই জান্নাত তার কথা বলবে, আল্লাহ তার স্পষ্ট বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকের ঠিকানা একদম জাহান্নামের তলদেশে এবং সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। সাধারণ পাপীরা হাফেজে কোরআনের কাছে সাহায্য পাবে, মা বাবা আল্লাহর ওলি থাকলে তার কাছে সাহায্য পাবে, দ্বীনি কোনো কাজ করে থাকলে তার কাছে সাহায্য পাবে। মুনাফিক কোনো সাহায্য সহযোগিতা পাবে না। এই জন্য প্রিয় ভাই, মসজিদে আমি মুমিন, মাদ্রাসায় আমি মুমিন, কোরআন পড়ার সময় আমি মুমিন, ভোটের বেলায় আমি সেকুলার, পাক্কা মুমিন হতে পারেন না, এখনো মুনাফিক হয়েছে। কোরআন তোমার সামনে সংবিধান থাকা অবস্থায় তুমি যদি কোরআনকে ভায়োলেট করে অন্য কোনটাকে তুমি অ্যাকসেপ্ট করো, পাক্কা মুমিন হতে পারো না। যতক্ষণ পর্যন্ত জিহাদকে অন্তরে লালন না করবেন, জিহাদ করতে হবে। ইসলামের জিহাদ আছে, ইসলামের শাসন ব্যবস্থা আছে, ইসলাম শাসন করতে পারে, ইসলাম গোটা রাষ্ট্রকে শান্তি এনে দিতে পারে। এই হৃদয়ের ভিতরে রেখাপাত যতক্ষণ পর্যন্ত না করবেন, বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, কমপ্লিট কোড অফ লাইফ। এটা আপনি বিশ্বাস করেন নাই। আপনি মসজিদে নামাজের বেলায় 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, পাকড়ির বেলায় পাকড়ি ঠিক আছে, জুব্বার বেলায় জুব্বা ঠিক আছে, জিকিরের বেলায় জিকির ঠিক আছে, ভোটের বেলায় ইসলাম বাদ দিয়ে আমি সেকুলার। আপনি পাক্কা মুমিন হতে পারেন না। পাক্কা মুমিন হওয়ার জন্য ভোটটা দেওয়ার পরশর্ত, আপনি যদি একজন বেঈমানকে ভোট দিয়ে পাস করান, একজন নাফরমানকে ভোট দিয়ে পাস করান, একজন মুনাফিককে ভোট দিয়ে পাস করান, সে মুনাফিকই সমাজে বিস্তার করবে। একজন রাজধানীকে ডাকাতকে যদি পাস করান, সমাজের ভিতরে সে ডাকাতি সয়লাভ করবে। পক্ষান্তরে যদি একজন আল্লাহওয়ালা, বুজুর্গ, কোন মুফতি সাহেব, কোন ইমানদার, কোন ভালো মানুষ, সমাজের কোন হাদিসের মানুষ, কোন সব মানুষকে যদি আপনি ভোট দিয়ে পাস করান, কোরআন অনুযায়ী দেশ চালা, যত র্যাব গঠন করেন, সেনাবাহিনী গঠন করেন, পুলিশ গঠন করেন, ডিজিএফআই গঠন করেন, এনএসআই গঠন করেন, র্যাব গঠন করেছিল কেন? 2004 সালে র্যাব গঠন করেছিল ক্লিন অপারেশনের জন্য, সমাজের ভিতরে আর কোন নৈরাজ্য থাকবে না, অথচ র্যাবের সদস্যরা নৈরাজ্য করছে। যত ক্লিন অপারেশন করা হয়েছে, যত অন্যায় কাজ করছে, এদের দায় হয়েছে। এটা তো কোরআনের কথা। তুমি সেকুলার থেকে বারবা মারাইবা, সেকুলার তোমাকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি দিতে হয়, জান্নাতের দিকে যদি আসতে হয়, বিনা হিসেবে তুমি জান্নাত পেতে চাও, জান্নাতের পথে চলতে চাও, কোরআনের ছায়াতলে আসতেই হবে। যতদিন পর্যন্ত যত পানি শোনাও, এই করে বলুন সেই করে বলুন, কোরআনের কাছে সারেন্ডার না করবা, শরীয়তের কাছে সারেন্ডার না
না করবা, ইসলামের কাছে সারেন্ডার না করবা, শান্তি হবে না। কোরআন যখন শাসন কায়েম হবে, মেয়ে যুবতী মেয়ে হাঁটবে, তার দিকে কেউ তাকায় দেখবে না। সম্পদ পরে থাকবে, কেউ তার দিকে তাকায় দেখবে না। কারণ মসজিদ থেকে মসজিদের মুসলিমের টাকা চুরি করে শুনছেন, মসজিদ থেকে মুসলিমের টাকা চুরি করে শুনছেন কেন? অজুসারা মুসলিমের মসজিদে প্রবেশ করছে শুনছেন কেন? হৃদয়ের ভিতরে গুলি দেখায় কতক্ষণ পর্যন্ত আপনাদের ঠিক রাখবেন? হৃদয় থেকে অন্যায় করা থেকে বিরত থাকাতে হবে। আর এটা একমাত্র সম্ভব ইসলামের দ্বারা, কোরআন দ্বারা। প্রিয় ভাই, এই জন্য সব ক্ষেত্রে আমাদেরকে মুমিন মুসলমান হতে হবে, সব ক্ষেত্রে। আমি একটা আমল আপনাদেরকে বলবো, যে আমলটা আমার হাদিসের একটা অংশ বিশেষ। বিনা হিসাবে যদি আমরা জান্নাতে যেতে চাই, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো করে হবে। আমান্না সাল্লামনা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যতগুলো ঈমানের শাখা প্রশাখা আছে সবগুলো পূর্ণাঙ্গভাবে মানতে হবে। পূর্ণাঙ্গভাবে যদি আপনি অনুসরণ করেন, কমপ্লিট ভাবে যদি ইসলামকে অনুসরণ করেন, তবে আপনার জন্য জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কয়েকটা খুব সহজেই অল্প ছোট ছোট আমলেই জান্নাত পেয়ে যাবেন, এরকম কয়েকটা আমল বলে দিয়েছেন। আপনাদেরকে আমি বলবো, নির্দিষ্ট টাইম ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে বসা, অনেক সাহাবী বসা। আল্লাহর নবী ডাকতে বলেন, তোমাকে এমন একটা আমল কি বলে দিব, এমন একটা আমল কি বলে দিব যার দ্বারা তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবা। এতক্ষণ শুনছেন না শুনছেন? এখন শুনুন এই কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই বিনা হিসাবে আমি জান্নাতে প্রবেশ করতে চাই। এই আমলটা কালি, তুমি যদি প্রত্যেক দিন রাত্রে 4000 দিনার যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো মৃত্যু পর্যন্ত, তাহলে বিনা হিসাবে তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। 4000 দিনার দান করতে পারবেন? প্রত্যেক রাতে 4000 টাকা দান করতে পারবেন? কে হাত করে? প্রত্যেক রাতে মরণ পর্যন্ত প্রত্যেক রাতে 4000 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার ঘরে যদি খাবার হয় তাহলে আমি পেটে ভাত আসেনি, আপনার চুলায় যদি আগুন না জ্বলে আমি মদিনার পাথর পেটে ভাতে ঘুমাই, আমি 4000 টাকা পাবো থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেন, তুমি ছোট মানুষ হও, আলী দৈনিক রাতে ঘুমানোর সময় যদি ওযুর সাথে 4 বার সূরাতুল ফাতিহা পড়তে পারো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা সালাত পারেন না? পারেন? থেকে পারেন না? আলহামদুলিল্লাহ সূরা কে হাত হাতুন, তুমি কি হাত করে করতে পারেন না? আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক আছে, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, غير المغضوب عليهم ولا الضالين آمين। يعني দৈনিক ওযু করে 4 বার তুমি সূরা ফাতিহা পড়ার সময় তুমি পড়বা। দৈনিক রাতে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে, দান করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব নিয়ে তুমি ঘুমাইলা। সুবহানাল্লাহ। পারবেন আমলটা করতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দৈনিক 4 বার করবেন। ঘুমানোর সময় 4000 টাকা দিনার আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ এই পরিমাণ সওয়াব আপনার আমলে দান করবেন। সুবহানাল্লাহ। আর পুরস্কার হিসেবে আল্লাহ তৈরি জান্নাত বিনা হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ।